নমস্কার। আজকে জিএমএম ডিস্ট্রিবিউটরের তরফ থেকে আজকে হোলির দিন 2024 সাল আমরা এসেছি ঈশানপুর, মুর্শিদাবাদ, বহরমপুর কাছাকাছি এলাকা। এখানে আমাদের জৈব পদ্ধতি ধান চাষ হচ্ছে। সাথে আমাদের মাস্টারমশাই আছেন, উনি অনেক জমি করেছেন, পুরো কমপ্লিট জৈব করার চেষ্টা করেছেন, কিন্তু হবে না আমি বলেছিলাম। তো ধানের যা চেহারা দেখছি, ধান খুব ভালো। কাঠি আরেকটু হওয়া দরকার ছিল। এই মুহূর্তে জলও ভালো আছে, মাটিও ভালো আছে। উনি অনেক দিন থেকেই আমাদের সাথে চাষ করছেন। তো পাশাপাশি জমির থেকে আমরা দেখছি ধানের স্ট্রেংথ অনেক আমাদের জমিতে বেশি আছে। এই জমি ধান দেখুন একদম নরম, তুলতুল করছে। দেখুন একবার, সাথে আমাদের ডাক্তারবাবু আছেন, একবার দেখুন ধানটা নাড়িয়ে দেখুন একবার। তুলতুল করছে না? তা ওই জমিটা কি তুলতুল করছে? হার্ড আছে, ঠিক। তো সাথে আমাদের মাস্টারমশাই আছেন, তো ওনার একটু বক্তব্য আমরা নিয়ে নেবো। আজকে এখান থেকে আমরা ঈশানপুরতে বেরিয়ে যাব। তো আপনি এই জ্যাকপট দিয়ে চাষ করছেন, আপনার নাম বলুন একটু। আমার নাম প্রশান্ত ভট্টাচার্য। আপনার বাড়ি? ঈশানপুর। ঈশানপুর, মুর্শিদাবাদ। এটা কোন ব্লক? নবগ্রাম ব্লক। নবগ্রাম ব্লক মানে কান্দি সাব ডিভিশন? না, লালবাগ সাব ডিভিশন। লালবাগ সাব ডিভিশন। বাহ, তারপরে লালবাগে চলে এসেছি আমরা। এখান থেকে লালবাগ কাছাকাছি হবে নাকি? এখান থেকে লালবাগ কাছাকাছি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি প্রথম জ্যাকপট দিয়ে কী কী চাষ করেছেন এখন পর্যন্ত? আমি এখন পর্যন্ত চাষ করেছি, ধানের চাষ করেছি, আর বাড়িতে ফুলের গাছ করেছি, ফলের গাছ করেছি। এবং প্রত্যেকটা দারুণ রেজাল্ট পেয়েছি ফলের গাছগুলোতে। ফল গাছে, ফুলে সাংঘাতিক রকমের। পেঁপে গাছটাও দেখলাম। এবং পেঁপে গাছ, যে পেঁপে গাছটা কেটে ফেলবো ভাবছিলাম, এখন সেই পেঁপে গাছটার মানে যা ছিল 50 গ্রাম, সেই পেঁপে হয়ে গেছে এখন 1 কেজির উপর। এবং এত সুমিষ্ট, এত সুন্দর রং, মানে ভাবাই যায় না একদম। হ্যাঁ, প্রত্যেকটা গাছে। আর এই যে বললাম জৈব চাষ করতে গিয়ে আপনাদের কিষানদের সাংঘাতিক বিরোধিতার সম্মুখীন হতে হচ্ছে। যে কোনো ভালো কাজ করলে বিরোধিতা হবে, কিন্তু আপাত দৃষ্টিতে আমরা যা গাছ দেখছি, গাছ তো খুব ভালো দেখছি, এবং এই গাছের স্ট্রেংথ বেশি। এটা রাসায়নিক, ফুল রাসায়নিক। এই গাছের দেখুন, আমাদের গাছ যদি এরকম হতো লোকে গালাগালি করতো, কিন্তু এটা যেহেতু রাসায়নিকের গাছ, কেউ বলছে এখন বীজ খারাপ বলে দিচ্ছে। ঠিক, এইটাই যদি আপনি জৈব করাতেন, আপনাকে গালাগালি করতে। সমস্ত লোক মানে একদম সাংঘাতিক বিরোধী একদম। তাদেরকে দেখেন যে এই গাছটা কি আছে, এই গাছটা কি আছে, এটা তো জৈব গাছ, এই রাসায়নিকের গাছ, আর এটা আমাদের জৈব গাছ। এইটা গাছটা কত সুন্দর, বাঁধুনিটা দেখেছেন গাছটা? গাছটা বাঁধুনি যেটা আমরা বলি, বাঁধুনি আলাদা না? এবং আমি তো আপনার কিষানকেও বললাম যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রথমবার আমাদের জ্যাকপট দিয়ে চাষ করছেন, মাটি নরম আছে, সেটা কিন্তু স্বীকার করলো। দেখেছেন কি কিষান কিন্তু স্বীকার করবে না, কঠিন লোক না, মোটামুটি স্বীকার করলো যে মাটিটা কিছু একটা পার্থক্য আছে, সেটা বলছে। এবং এখন মুখটা অনেকটা দেখছি আগের মতো আর বিরোধিতা মনে হচ্ছে নাই আর কি। আর ধানটা ফলার পর করবে না। তো ধানটা ফলার সময় আমি যদি আসতে পারি তো খুবই ভালো হয়। নাহলে আমাদের ডাক্তারবাবু আসবেন, ডাক্তার দেবনাথবাবু আসবেন। উনি জমির ধানটা আমি বলে দিয়েছি যে কীভাবে পরীক্ষা করতে হয়। যেমন আমরা বললাম ধানের কতটা স্ট্রেংথ আছে, এইটা পরীক্ষা করার নিয়ম হচ্ছে ধানের কাঠিটাকে হাতে করে ধরে নেড়ান দিতে হবে আর কি। এই যে এরকম করে হেলান দিলে পুরো কঞ্চে মনে হচ্ছে না, কঞ্চি কাঠি, ঠিক। তার এই ধানটা নেড়ান দিচ্ছি, হারা দিচ্ছি। এই ধানটা কোনো একদম তুলতুল করছে, নরম, কোনো মানে বিরোধিতাই নাই। তো এই যে হচ্ছে আমাদের জ্যাকপটে জৈব পদার্থ দিয়ে চাষ করলে গাছের ইমিউনিটি পাওয়ার বেশি হবে, রোগ ক্ষমতা বেশি হবে, ফলন বেশি হবে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ। আর এই ধান তো শুধু পাতা দেখুন না, কই গাছ কোথায়, পাতা শুধু পাতা, চওড়া চওড়া পাতা, একদম এত মোটা গাছ, তাও নরম।